হ্যাপি বার্থডে বলতে হবে। এটা হচ্ছে আমার বার্থডের আগের দিন, আর আমার খুবই মজা হয়েছে। কারণ হচ্ছে গিয়ে দেখো, মিয়মরের সামনে মানসীদি আর নানু আমাকে দাঁড় করিয়ে গিফট দিল আর উইশ করলো। সব থেকে ফার্স্ট উইশ আর ফার্স্ট গিফট কিন্তু দিদির থেকে আর নানুর থেকেই পেয়েছি। আর মিয়মরে যাওয়ার কারণটা হচ্ছে এটাই যে নানু আমাকে এই যে পেস্ট্রিটা খাইয়েছে বার্থডের উপলক্ষে। আর তারপরেই চলে এসেছিলাম অফিসে দিদির সাথেই। তো তারপর দিদি বললো গিফটটা খুলতে, তো গিফটটা খুলে দেখবো। তো সেই ভিডিওটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এই প্যান্টগুলো আমার খুব পছন্দ ছিল। দিদিকে একবার কোনো একটা সময় বলেছিলাম যে দিদি প্যান্টগুলো আমার খুব পছন্দ, কারণ দিদি এই প্যান্টগুলোই বেশি পরে। তো সেটা মনে রেখে আমাকে এই প্যান্টগুলো গিফট করেছে। আর প্যান্টের খুব দরকারও ছিল আমার। আমার কথা মাঝে মাঝে আটকে যায়, সেটা একটু ম্যানেজ করে নিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমার ফেভারিট 5 স্টার কিটক্যাট, দুটি আমার ফেভারিট চকলেট। থ্যাংক ইউ সো মাচ। এটা আবার কি? আমার এটা কি? সামনে আয়, সামনে আয়। সেই রূপোর আংটি। আরে ভাই, এটা তো দারুণ, এটা দারুণ। এরকম আংটি আমার খুব পছন্দ ছিল। এটা পরি আমি আগে। ওফ, দাঁড়াই আংটিটা হেভি লাগছে, দুর্দান্ত। মানে আমেরিকান ডায়মন্ড, ওপরে পাথর দেওয়া, আর পুরোটাই রূপোর, সিলভারের। আমার এই আংটি খুব পছন্দ হয়েছে, সত্যি দারুণ দারুণ। যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে। না, আমি ওরকম জানি যে মা কিছু না কিছু দেবেই। সব থেকে বড় কথা এটা, মা আমাকে 2-3 দিন আগে থেকে বলতে লেগেছে যে আমি কিছু দিচ্ছি না। কিন্তু আমি জানি ছোট কিছু হলেও মা না দিয়ে অন্তত আমাকে এই দিনে থাকবে না, রাত 12টার সময় আমি কিছু না কিছু গিফট পাবোই আমার মায়ের আর বোনের থেকে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো, বেশ আমেরিকান ডায়মন্ড দিয়ে কাজ করা, আর পুরোটাই কিন্তু সিলভারের ওপর। আমার এই এরকম একটা আংটি খুব পছন্দ ছিল, তো মা সেটাই দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তখনই আমার কেনা তো এবার ফাইনালি বোনের গিফট দেওয়ার পালা। এই যে ওইদিকে ভিডিও কলে আরেকজন আছে, আমার মামার মেয়ে মনি। এই যে ভিডিও কলে ওর রয়েছে, ও দেখবে কি গিফট। তো দেখা যাক এটা কি গিফট। লিপস্টিক, এই একটা লিপস্টিক। এই ছোট ছোট উপহারগুলো অনেক 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 দামি আমার কাছে। তো যাই হোক, আমার খুব পছন্দ হয়েছে কালারটা। ওই দেখ আবার কি, ওই দেখ, মানে ওরা একটু একটু করে বার করে, ওটা ছোট থেকে তারপরে বড় জিনিস বার করে, আর বলে কি যে কিচ্ছু সেরকম আনিনি রে, ছোট গিফট বড় ধামাকা। এটা আবার কি? ওরে ব্যাগ, এটা আমার সব থেকে বেশি দরকার ছিল ব্যাগ। কারণ হচ্ছে কি, আমার অফিস ব্যাগ নেই, মানে নষ্ট হয়ে গেছে কিন্তু হতো। তো থ্যাংক ইউ সো মাচ। কালারটা দুর্দান্ত, দাঁড়া খুলে দেখি আগে। আমার খুব পছন্দ হয়েছে। কোথায় খুলবো? দারুণ দারুণ, কালারটা দুর্দান্ত। খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ বোনু, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার অনেক মানে আমার মুখে ভাষা হারিয়ে ফেলেছি। আমি খুব হ্যাপি, খুব পছন্দ, এগুলো সব পছন্দ, সব পছন্দ। এই যে সব পছন্দ, পছন্দ। বলো, শুনতে পাবে। বলো। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। বার্থডে টু ইউ। গুড
গুড মর্নিং গাইজ। সকাল সকাল, এখন সকাল সকাল বলবো না, সকাল 9:30 বেজে গেছে। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম মা আর বোন আমাকে যা যা সারপ্রাইজ গিফট দিয়েছে বার্থডের জন্য। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার অলরেডি করা হয়ে গেছে। আমার খুব পছন্দ হয়েছে গিফটগুলো, মানে যা যা মানে আমার মানে ব্যাগটা আমার প্রচণ্ড দরকার ছিল, সেটা বোন দিয়েছে। আমি খুব হ্যাপি হয়ে গেছি, কারণ কয়েকদিন ধরে আমিও বোনকে বলছিলাম আমি একটা ব্যাগ কিনতে হবে। ও ঠিক ব্যাগ কিনে নিয়েছে। প্লাস মা যে আংটিটা দিয়েছে ওটাও আমার খুব পছন্দ হয়েছে। আজকে সন্ধ্যাবেলা মানে যখন আমি কেক কাট করব তখন আমি ওই আংটিটা পরে সেজে গুজে তারপরে কেক কাটিং করব। তো এই হচ্ছে কথা। আর কালকে থেকে অলরেডি গিফট পাওয়া হয়ে গেছে, তোমরা তো দেখছোই যে মানে আগের দিন থেকে আমার গিফট পাওয়া শুরু হয়ে গেছে। তো বেশ মজা হচ্ছে, এখনও অনেক কিছু বাকি আছে। তো সকাল 9টায় আমি আজকে ঘুম থেকে উঠেছি, 2:30টার সময় ঘুমিয়েছি। সবাইকে মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেজে মানে সব জায়গায় রিপ্লাই দিতে 2:30 বেজে গেছে ঘুমাতে আমার। তো ঘুম থেকে উঠলাম 9টার সময়, আর বেশিক্ষণ ঘুমালাম না, আর একটু ঘুমানোর ইচ্ছা ছিল। তো যাই হোক, কারণ আজকের দিনটা আমি নষ্ট করতে চাই না ঘুমিয়ে। তো সকালবেলা ব্রেকফাস্ট করবো, আর সেটাও হবে আমার পছন্দেরই ব্রেকফাস্ট। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে আজকে সকালবেলা মা আমাকে কি ব্রেকফাস্ট বানিয়ে দেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা কিন্তু আজকে লাস্ট অবধি দেখো, অনেক অনেক মজা আছে। প্লিজ স্কিপ করে একদম দেখো না, কারণ যা যা মজা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, তোমরাও এনজয় করো আমার এই ভিডিওটা দেখে। তো দেখো মা কিন্তু বানাচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, সেটা হচ্ছে চাউমিন, এগ চাউমিন। আর দেখো প্লেটে মা বেড়েও দিয়েছে, এরপর খাওয়ার পালা, টেস্ট করব। তো দেখো আমি টেস্ট করছি তোমাদের সামনেই। তো এই চাউমিনটা তাড়াতাড়ি করে গপ গপ করে খেয়ে নিই। হে গাইজ, সো দেখো ফাইনালি আমি স্নান করে চলে এসেছি। আর স্নান টান করে এখন এই জাস্ট একটু বসবো। তো মায়ের প্রায় রান্নাবান্না হয়ে গেছে। আজকে দুপুরের লাঞ্চটাও কিন্তু মা আমার পছন্দের মতোই করছে, মানে মাকে আমিই বলেছি যে এগুলো খাবো। তো সেগুলোই মা রান্না করেছে। খুব একটা বেশি কিছু দুপুরবেলা আয়োজন করতেই বারণ করেছি, কারণ রাত্রেবেলা তো একটা স্পেশাল কিছু তো হতে চলেছে খাওয়ার। তো সেটাও আমার খুব ফেভারিট। সকাল থেকে আজকে যা যা খাচ্ছি সবই আমার মন পছন্দ মতোই সমস্ত রান্নাটা হচ্ছে। তো একটু ধৈর্য ধরো, যে রাতে স্পেশাল কি হতে চলেছে সেটাও অবশ্যই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো দুপুরবেলা যেটা খাচ্ছি সেটা খাওয়ার টাইমে তোমাদের দেখিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো। আর একটু পরেই মনিও চলে আসবে, তো তারপরে আবার আর নতুনত্ব মজা শুরু হবে। তো মনির সাথে একটু নাচানাচি করবো, আনন্দ করব। তো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো। তো দেখা যাক এরপরে কি হয়। আর মায়েরও প্রায় রান্নাবান্না প্রায় হয়ে এসছে। মাও স্নান করতে ঢুকবে, রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে। বোনও স্নান করতেই জাস্ট ঢুকলো। তো আমি এখন একটু বসে শুয়ে ল্যাদ খাবো। তারপরে আস্তে আস্তে কী হয় তোমাদের সাথে সেটুকু আস্তে আস্তে করে শেয়ার করতে থাকবো। তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি দেখো দুপুরের খাবার খেতে বসে গেছি। ভাত ছিল, আলুর চোখা, আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে গিয়ে মুসুর ডাল সিদ্ধ। মায়ের হাতের এই সিদ্ধটা খুব ভালো লাগে। আর ছিল ডিম পোচের ঝাল, যেটা আমার খুব ফেভারিট। আর এই দেখো বার্থডে কেকও তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তো কেকটা কীরকম হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে কেকটা।
আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, আজ কিন্তু আমার ছোট মামারও বার্থডে, তো একসাথেই কিন্তু সেলিব্রেটটা হচ্ছে। আর এই জন্য আমি খুব হ্যাপি যে মামা ভাগ্নির বার্থডে একদিনে সেলিব্রেট হচ্ছে। মামারটা যদিও বাংলা মাস অনুযায়ী ধরা হয়, তো বাংলা মাস অনুযায়ী আমার বার্থডের দিনই মামার বার্থডে পড়েছিল। তো দেখো মামাও কেক কাটিং করছে, কত ভালো লাগছে, আমার তো খুব মজা লাগছে দুজনের একসাথে বার্থডে। তো মামি দেখো খেয়ে নিল মামার থেকে কেক, তারপরে একে একে সবাই আমরা খাবো কেক। তো এই দেখো মা কিভাবে রিং লাইটের ভেতর দিয়ে মুখ বাড়িয়ে মামার থেকে কেকটা খেয়ে নিল। আর তারপরে যাচ্ছে মনি ওর বাবার কাছ থেকে কেক খেতে। তো এইভাবেই চলতে থাকছে আনন্দ, তোমরা বুঝতেই পারছো খুব হ্যাপি আমরা। তো এরপরে আস্তে আস্তে একে একে করে আমিও মামার থেকে কেক খেয়ে নিলাম, বার্থডে বয় আর বার্থডে গার্ল। তো এবার দেখো আমাদের নাচের ঘটা শুরু হয়েছে কেক টেক কাটিং করার পর। আর এটা স্পিড করে দেওয়া হয়েছে যাতে কপিরাইট না হয়। তো দেখো মনি, দিদি, আমি, বোন সবাই মিলে নাচছে। আর মাঝখানে মায়ের এন্ট্রিটা কিন্তু দেখতে তোমরা ভুলো না। তো এবারে ফাইনালি গিফট কি কি পেয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখো এই গিফটগুলো কিন্তু আমি আজকের বার্থডেতে পেয়েছি। হে গাইজ, ফাইনালি সব লোকজন চলে গেছে, এখনও আমাদের রাতের ডিনার হয়নি। তো রাতের ডিনারে বিরিয়ানি হয়েছে, তো সেটা তোমাদের সাথে এখনও শেয়ার করার টাইম পাইনি। মানে এত আনন্দ, মজা, ডান্স, আর কি বলবো, মানে ফটো তোলা এই করতে করতে পুরো সময়টাই নষ্ট হয়েছে। তারপরে এই মেকআপটা তো করতে করতে অনেকটা টাইম মানে চলে গেছিলো। তারপরে মাথায় ছিল না যে বিরিয়ানিটা তোমাদের মাঝখানে গিয়ে একটুখানি দেখিয়ে আসবো যে বিরিয়ানি রান্না হচ্ছে। তো আজকের বিরিয়ানিটা কিন্তু বাবা করেছে, আর খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, সবার খুব ভালো লেগেছে বিরিয়ানিটা খেয়ে। তো আমি এখনও টেস্ট করিনি, তো আমি টেস্ট করে বলবো কীরকম হয়েছে বিরিয়ানিটা খেতে। তো যাই হোক, আজকে বার্থডে বাড়িটা দুর্দান্ত কেটেছে, আমি তো খুব হ্যাপি হয়েছি। তো এখনও মুখের মেকআপটা তোলা হয়নি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে রাতের নাইট ড্রেসটা পরেছি। তো এখন মুখের মেকআপ টেকআপ তুলে দেন খেতে বসবো। কালকে সকাল 7:30 আবার ডিউটি আছে। তো তোমরা একটু টাইম থাকো, এরপরে আমি আর নিজের ফেস দেখাবো না, বিরিয়ানিটা তোমাদের সাথে শেয়ার করবো আর কীরকম হচ্ছে সেটাও তোমাদের বলে দেবো। সো সঙ্গে থাকো আর একটু টাইম মানে থাকতে থাকো। আর কীরকম ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, অন্তত আমার বার্থডের জন্য একটা করে লাইক করে দিও প্লিজ। আর যদি কারোর ইচ্ছা হয় অন্তত হ্যাপি বার্থডে কমেন্টটা তো করো। তো যাই হোক, সো টাটা, গুড নাইট। গুড নাইট বলবো না, একদম লাস্টে বলবো, বিরিয়ানিটা আগে দেখিনি তারপরে। তো ফাইনালি দেখো বিরিয়ানির হাঁড়ি খুলে গেছে, আর বিরিয়ানি অর্ধেক শেষও হয়ে গেছে, কারণ সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর যেটুকু রয়েছে সেটুকু আমি, মা, বোন, বাবা খাবো। তো দেখো মা আমাকে প্লেট বেড়ে দিচ্ছে। বিরিয়ানিটা দেখে কিন্তু দুর্দান্ত লাগছে, মনে হচ্ছে সত্যি খুব টেস্টি হয়েছে। তো তোমরা দেখো এই যে চিকেনের পিস পড়ে গেছে, আলু পড়ে গেছে, বাঙালির ইমোশন হচ্ছে আলু, আর তার সাথে বিরিয়ানি, আর তারপরে আমি নিয়ে নিচ্ছি স্যালাড। তো এবার খাওয়াটা শুরু করা যাক। একটু আলু নিলাম, আর তার সাথে একটু চিকেনের পিস নিলাম, আর তার সাথে নেব একটুখানি শসা। তো শসাটা নিয়ে এবার মুখে দেব। ওয়াও, জাস্ট অসাম হয়েছে। আর তারপরে লাস্টে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম, মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে। তো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, টাটা।